নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আমি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সব সময় তো আমি বলি বিনা খরচে ছাদ বাগান, বিনা খরচে ছাদ বাগান। সেই বিনা খরচে ছাদ বাগানের রহস্যটা কি আমি আজকে দেখাবো। আমি তো সব সময় বলি কিচেন কম্পোস্ট সার দিয়ে আমি কি করে গাছ করি। এই দেখো, এটা হচ্ছে কিচেন কম্পোস্ট সারের লিকুইড করে রেখেছি। এই যে এখানে এটা হচ্ছে লিকুইড সার করে রেখেছি। আর এই লিকুইড সারটা আমি কি দিয়ে করেছি সেটাও আমি দেখাতে চাই। এই যে সবজিওয়ালার কাছ থেকে পেঁয়াজের খোসা অনেক নিয়ে এসেছি। আর এই পেঁয়াজের খোসাকে আমি জলে ভিজিয়ে লিকুইড সার করেছি। এই সমস্ত পেঁয়াজের খোসা এইগুলো আমি গাছের গোড়াতেও দিই। এটা হচ্ছে আমার লিকুইড সার করেছি পেঁয়াজের খোসা দিয়ে পচিয়ে, সেটা দেখাচ্ছি। এইটা হচ্ছে পেঁয়াজের খোসা পচানো জল, পুরো একদম জলটা কালো হয়ে আছে। আর এই জল গাছের গোড়ায় দিলে একদম গাছ দৌড়াবে। এটা হচ্ছে পেঁয়াজের খোসা পচানো সার, লিকুইড সার। আরও দেখাবো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সবজির খোসা আছে, থোঁড়ের যে থোঁড় খাওয়া হয়েছে, থোঁড়ের যে বাইরের অংশটা সেইটা আছে। তারপরে ফ্যান জল আছে এখানে। এই চাল ধোয়া জল, ফ্যান জল, সবজির খোসা, এইগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি। এগুলো যখন গাছে জল দিই আমি সেই জলেতে 1 মগ করে দিয়ে দিই। আর এই সেই জলটা আবার গাছের গোড়ায় দিই। এইগুলো সব সবজির খোসা, ফ্যান জল, চাল ধোয়া জল এখানে ভেজানো আছে, পচানো হচ্ছে। এগুলো আমি গাছের গোড়াতে দেব। আরও দেখাবো আমি ডাস্ট সার কিভাবে তৈরি করছি। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডাস্ট সার তৈরি করছি। এগুলো 3-4 মাস ধরে এমনি পাতা, আমার ছাদ বাগানের ঝাঁট দেওয়া পাতা পচা আছে, মাটি আছে, ফ্যান জল আছে, সবজির খোসা আছে, যাবতীয় রান্নাঘরে জিনিস আছে। এইগুলো আমি পচিয়ে রোদে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে সেই মাটিতেই গাছ বসাই। তাহলে আমাকে আর সারটার কিনতে হচ্ছে না, দিতেও হচ্ছে না। এটা হচ্ছে আমার ডাস্ট সার তৈরি করছি এইভাবেই। আমি এইভাবে ডাস্ট সার তৈরি করি, মাটির সঙ্গে মিশিয়ে দিই। তাহলে বন্ধুরা, আমি কীরমভাবে ছাদ বাগানে করি বিনা খরচে, সেটার রহস্যটা বোঝা গেল। আর একটা জিনিস দেখাই আমি কিভাবে পচাচ্ছি। এই যে এখানেও সবজির খোসা ফোসা সব পচাচ্ছি, মাছি উঠছে। এইভাবে আমি বিনা খরচে ছাদ বাগান করি। এইগুলো জলের সঙ্গে মেশাবো, ছেঁকে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা ছাদে প্রত্যেকটি গাছেতে দেব। আমার ছাদ কেন, আমার বাড়ির চারপাশেও যে সমস্ত গাছ করে রেখেছি সব গাছেতেই এই ধরনের সার আমি দিই। তাহলে বোঝা গেল আমি কিভাবে বিনা খরচে ছাদ বাগান করি। বন্ধুরা, এইভাবেই আমি বিনা খরচে ছাদ বাগান করি। এটাও পচাচ্ছি। এই যে ঢাকনা বন্ধ করে হাঁড়িটা বন্ধ করে দিলাম, আর মাঝে মাঝে ঘেঁটে দিই। এইভাবেই আমি ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এইরম সারই করেই দিই। এরম সার দিলে আমার গাছ একদম সুন্দর হয়ে যায়। এই যে এইরম সার দিয়ে আমার ছাদ বাগানে এত সুন্দর গাছ হয়েছে। এটা আমার ছাদ বাগানে সিম গাছ করেছি, একদম গোড়া থেকে সিমের ফুল এসে গেছে। এই যে এটা হচ্ছে আমার সিম গাছ। আমি তো আগে ভিডিওতে দেখিয়েছি সিম গাছগুলো কত সুন্দর করেছি। সব সিম গাছে ফুল এসে গেছে। আর আমার রহস্যটা তো বোঝা গেল কিভাবে আমি ছাদ বাগানে বিনা খরচে করি। এইভাবেই করি। আর এইভাবেও আপনারা করে দেখবেন, খুব সুন্দর গাছ হবে। আরও দেখাচ্ছি। এই যে এটা আমার লেবু গাছে কেমন লেবু হয়েছে। এখন তো অফ সিজন, এখন তো কার্তিক মাস চলছে।
এই যে আমার লেবু হয়েছে সব, দেখুন কত লেবু হয়েছে। ওই যে সব লেবুই ভর্তি হয়ে আছে, কাগজি লেবু। এখন তো শীতের সিজন, তাও এত লেবু হয়ে আছে। ওই সমস্ত সার জল দিয়ে এই যে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এটা আমার চন্দ্রমল্লিকা ফুলের গাছ, আরও দেখাবো। এই যে ছাদ বাগানের লঙ্কা গাছে লঙ্কায় ভর্তি হয়ে গেছে। সব ওই লিকুইড সার দিয়ে, আর ওই তো কিচেন কম্পোস্ট সারকে রোদে শুকিয়ে গুঁড়ো করে এইরকমভাবেই আমি গাছ করেছি। এখানে একটা নিম গাছ যেমন করেছি, এই যে অপরাজিতা ফুল গাছটা কেমন জায়গায় বসিয়েছি, কত ফুল হয়েছিল, ঝাড় হয়ে গেছে একটা পুরো। এখানে যেমন আমার সবেদা গাছ, কুল গাছ, লেবু গাছ। আমি বন্ধুরা একদম ফ্রিতে এইভাবেই ছাদ বাগান করি। এই সব সবেদা গাছে ফুল এসে গেছে, ডগায় ডগায় সব ফুল এসে গেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল আমি কিভাবে লিকুইড সারে এই সমস্ত গাছপালা করি। এই যে সিম হয়ে গেছে, একদম কোনো খরচ হয় না, বিনা খরচে আমি এইভাবেই ছাদ বাগান করি। সব সিম হয়ে গেছে, বড় বড় সিম হয়েছে। এই যে, তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা একটু টাচ করে দেবেন। তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আমি কিভাবে বিনা খরচে ছাদ বাগান করি, নানা রকমের রান্না বান্নার কাজ করি, নানা ধরনের কেমনভাবে কাজ করি, সেগুলো সব দেখতে পাবেন। তাহলে ভিডিওটি আমি আর বেশি বাড়ালাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। আর এইভাবেই বিনা খরচে ছাদ বাগান করা যায়। সবার তো সার কেনা সম্ভব হয় না, সারের তো অনেক দাম বেশি, সার কেনা সম্ভবও হয় না। তাহলে ভিডিওটি আমি শেষ করলাম। টাটা।